হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। আর আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কিন্তু তিয়াশা এখনো হয়নি। তিয়াশাকে এখন ব্রাশ করাবো। এটা গেল তো ব্রাশ করে নিবি। তো তিয়াশাকে এখন ব্রাশ করাবো, ওকে খাওয়াবো। তো তারপরে যা কাজ আমার সেসব করবো, কাজগুলো রান্না বান্না, তো সেসব করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো এখন আর আমরা আমাদের ঘরে শুচ্ছি না, এখন আমরা ঘুমাচ্ছি আমার শাশুড়ির ঘরে। দেখো আমার শাশুড়ির ঘরের ওপরটা যেহেতু টিন, আমাদেরও টিন, কিন্তু আমাদের এই টিনের পরে না একটা ফল সিলিং দেওয়া আছে, যার জন্য আমার ঘরটা খুব গরম হয়ে থাকে। আর এই ঘরটা তো ভীষণ ঠান্ডা হয়ে থাকে, মানে দিনের বেলায় প্রচণ্ড গরম থাকে, কিন্তু এই বিকেলের পর থেকে ঘরটা আর কি খুব ঠান্ডা থাকে, যার জন্য আমরা কয়েকদিন ধরে আমি আর তিয়াশা এই ঘরটাতেই ঘুমোচ্ছি। আর সেই জন্য চলে আসলাম এখানে বিছনাটা গোছাতে। তো আমি সচরাচর ঘুম থেকে উঠেই বিছানাটা গোছাই, কিন্তু তিয়াশা যেহেতু আজকে আমার পরে উঠেছে, আমার পরেও অনেকটা শুয়েছিল ও, যার জন্য সঙ্গে সঙ্গে তোলা হয়নি। তো সেই জন্য পরে তুলতে আসলাম, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে ঘরের বিছানাটা আমি গোছাতে আসলাম। আর এরপরে যাব রান্নাঘরে। তো সকালে যেহেতু প্রতিদিন রুটি খাওয়া হয়, তো রুটিটা আমার শাশুড়ি করে, কিন্তু আজকে উনি বাজারে গিয়েছে। তো সেই জন্য আমি রুটিটা করে নেবো, রুটিটা গ্যাসে করে নেবো, আর বাদ বাকি রান্না আঁকাতেই করব। তো দেখো আটার মধ্যে কেমন পিঁপড়ে হয়েছে। আমাদের বাড়ি না এই সমস্যাটা এখন খুব চলছে, যেখানে যা রাখছি তাতেই পিঁপড়ে হয়ে যাচ্ছে। মানে কি বলবো, কিছু রাখার না, এমনিই দেখছি অটোমেটিক এমনিই পিঁপড়ে হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওপর বাদ দিয়ে আটাটা নিলাম। আর রুটি করতে আমি সেরকম একটা খুব ভালো পারি না। আসলে রুটি করা মানে রুটি আর কি আমি অতটা করি না, যেহেতু আমার শাশুড়িই বেশি করে রুটিটা, আমি করি না, তার জন্য আর সেরকমভাবে আমি পারিও না। তো আটা মাখতে মাখতে হঠাৎ মনে পড়লো যে আমি কালকে সেই সকালে দই পেতেছি, সেই দইটা এখনও চালের ভেতর থেকে বার করা হয়নি। তো তিয়াশার জন্য যে দুধ নেওয়া হয়, তো একটু আধটু যখন থেকে যায় তো সেটাকে দই পেতে রাখি। তো এই দেখো দইটা, তো সেই দইটা আমি পেতেছিলাম গতকালকে, তো সেটা ফট করে মনে পড়লো। তো সেইটা নিয়ে এসে এখন ফ্রিজে রেখে দিলাম। আর মেয়ে আমার খেলতে খেলতে হাঁপিয়ে গিয়েছে, সেই জন্য ও চলে এসেছে ও জল খেতে বাড়িতে। সকালবেলা উঠে সেই যে খেলা শুরু হয়, যতক্ষণ না আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে আমি তাড়িয়ে ওকে ঘরে তুলি, ততক্ষণ এই রোদের মধ্যে খেলতেই থাকে। তো এখন ওকে স্কুলে এই খাওয়াটা খাওয়াবো, দিয়ে রুটি করবো। আগে ওকে নিয়ে স্কুলে যেতাম, কিন্তু গত কয়েকদিন মানে প্রচণ্ড গরম পড়ার কারণে স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে। তো শুধু ওই খাবারটাই নিয়ে আসা হয়। তো রুটি করে তারপরে চলে এসেছি, দেখো উনুনও ধরানো হয়ে গিয়েছে। তো যেহেতু আমার কোনো তরকারি কাটা নেই, সেই জন্য আগে ভাতটা বসিয়ে যাবো। ভাত একদিকে হতে থাকবে আর একদিকে তরকারি কেটে নেবো, যা যা রান্না হবে। আর ভাতটা অন্যান্য দিন লাস্টেই করি, কিন্তু আজকে যেহেতু তরকারি কাটা নেই সেই জন্য ভাতটা আগে করে নিচ্ছি। আর আজকে একটু বেলাও হয়ে গিয়েছে, তো ভাতটা একটু আগে হলেও কোনো অসুবিধা নয়। কী কী রান্না হবে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আছে বাটা মাছ, তো বাটা মাছটা ভাবছি কাঁচাই একটু ঝাল সর্ষে বাটা দিয়ে করব। আর তিয়াশার জন্য যে রুই মাছ আছে, তো ওর জন্য রুই মাছটা করব। আর করব হচ্ছে পুঁইয়ের চচ্চড়ি। তো আমার রান্নাবান্না কমপ্লিটও, আর দেখো হয়েও গিয়েছে এই যে পুঁই চচ্চড়ি। আর গতকালকে ডাল ছিল একটু, সেটা গরম করেছি। আর এই হচ্ছে বাটা মাছের ঝাল। তো বাটা মাছটা আমি কাঁচা রান্না করেছি, ভেজে না। আমার মানে কাঁচা বাটা মাছের ঝাল খেতে বেশ ভালো লাগে, ভেজে অতটা ভালো লাগে না। কাঁচার একটা ফ্লেভার আসে আলাদা ঝোলের মধ্যে দিয়ে, যেটা ভাজলে সেই ফ্লেভারটা ঝোলের মধ্যে থাকে না। তো সেই জন্য আমি কাঁচাই করেছি। আর এর ভেতরে আছে কি, দাঁড়াও দাঁড়াও দেখি। তো এর ভেতরে আছে দেখো চাটনি। তো চাটনিটাও ছিল তিয়াশার জন্মদিনের আর কি, তো সেটাকে একটু গরম করেছি। তো তিয়াশার জন্মদিনের চাটনিটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছিলো, আমার আবার বেশি পাতলা চাটনি ভালো লাগে না, তো আমি আরেকটু ফুটিয়ে সেটাকে একটু আঁটো আঁটো করেছি। তো দেখো ঘেমে কি অবস্থা, আঁকার পরে রান্না করতে গেলে প্রচণ্ড গরম লাগে। তো আমার এই বাকি কাজ কটা সারবো, তো রান্নাঘরে এঁটোটা পরিষ্কার করব।
আর তারপরে তিয়াশাকে স্নান করিয়ে আমি স্নান করব। অবশেষে স্বস্তি মিলল। তো সেই সোমবার ফাইনালি চলেই আসলো, যেই সোমবারে বৃষ্টি হবে। তো বিকেলে দেখলাম যে আকাশে প্রচণ্ড মেঘ করেছে, ভীষণ হাওয়া হচ্ছে, বেশ স্বস্তি লাগছিল। আর আজকে যা গরমও ধরেছিল, প্রচণ্ড গরম ধরেছিল, আমার তো ভীষণ গরম লাগছিল। ভাবছিলাম যে কখন হবে বৃষ্টিটা, কখন হবে, কি হবে না না কি। তো এসব ভাবতে ভাবতে বিকেলে দেখি ফাইনালি একদম কালো মেঘ করে আসলো। তো বেশ ভালো লাগছিলো, এইরকম ওয়েদারটা আমার বেশ ভালো লাগে। তো অনেকে ঝড় বৃষ্টি ভয় পায়, বিদ্যুৎ চমকালে, আমিও পাই। কিন্তু আজকে যেহেতু ওই যে আমার খুব গরম লাগছিলো, যার জন্য আমি মানে অনেকটা টাইম এই ফাঁকা জায়গাটায় বসেছিলাম। আর তিয়াশাও আছে আমার সাথে, আরও অনেকেই আছে। তো যখন বৃষ্টি পড়ে তারপরে আমরা বাড়ি গিয়েছিলাম। তো তার আগে এইখানটাতেই বসেছিলাম। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।